সারা দেশে নির্বাচনের আমেজ থাকলেও আতঙ্কে আছেন শেখ সেলিম ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ ২ আসনের ভোটাররা। ভোট নিয়ে মুখ খুললে ঝামেলায় পড়ার শঙ্কার কথাও বলছেন অনেকেই। আবার অনেকে বলছেন সব বাধা পেরিয়ে ভোট কেন্দ্রে যাবেন, বেছে নিতে চান বিপদে পাশে পাওয়া প্রার্থীদের। আজিজুর রহমান রনির প্রতিবেদনে বিস্তারিত। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। বরাবরই আওয়ামী লীগের আধিপত্য ছিল গোপালগঞ্জ ২ আসনে। এবার আওয়ামী লীগ নির্বাচনের বাইরে, তাই এই আসনে নির্বাচনী সমীকরণটা ভিন্ন। ভোটারদের মধ্যেও আছে মিশ্র প্রতিক্রিয়া। নির্বাচনের যে একটা আমেজ তা তো ঠেকেই নিয়ে প্রার্থীরা এখনো তো সেভাবে আসলো না, কেউই তো দেখতেছে না, কাউকেই দেখতেছে না সেভাবে। আলোচনায় আছেন বিএনপি ও জামায়াত জোটের প্রার্থীরা। তারা চান জয়ী হয়ে এই আসনটি জোটকে উপহার দিতে। প্রতিটা মানুষের কাছে যে আমি গোপালগঞ্জের এমপি হলে গোপালগঞ্জ মানুষ কিভাবে উপকৃত হবে, গোপালগঞ্জ মানুষ কি পাবে, আমি তাদের বুঝাচ্ছি। সব দলের, সব ধর্মের, সব শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির গোপালগঞ্জ গড়ে তুলতে চাই। জেল জুলুম অত্যাচারের বিরুদ্ধে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থেকে কাজ করতে চান স্বতন্ত্র প্রার্থীরাও। আওয়ামী লীগের কর্মী তারা হয়তো নাও আসতে পারে, কিন্তু সমর্থকরা তারা তাদের বর্তমান অবস্থা বুঝে আমাকেই তারা ভোট দেবে, এটা আমার বিশ্বাস। আমার বিশ্বাস যে যারা আমাকে ভালোবাসে তারা ভোট দিতে যাবে এবং আমি ভোটে বিজয়ী হব, জয়যুক্ত হব ইনশাল্লাহ তাদের সহযোগিতায়। এই আসনে এবার ৩,৮৪,৩২৪ ভোটের বিপরীতে রয়েছে ১১ জন প্রার্থী। পিন্টু হাজং, ৭১।